ক্লাস 6। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে রকস অ্যান্ড মিনারেলসের লাস্ট পার্টটুকু। তোমাদের মনে আছে আগের দিন আমরা লাস্ট দিন আমরা কিন্তু কোন পার্টটুকু পড়ছিলাম? ফসিলস নিয়ে আলোচনা করছিলাম, তাই না? এবং শুধু তাই নয়, আমরা ফসিলস ক ধরনের টাইপস অফ ফসিলস সেটা নিয়েও আমি কয়েকটা তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, যেমন ছিল ট্রেস ফসিলস। এবং আমার মনে হয়েছিল সেই সময় আমি তোমাদের বলেছিলাম যে আমি চাই যে তোমরা আরও কয়েকটা ফসিলসের সম্বন্ধে একটু জেনে নাও। তো আজকে আমরা আরও কয়েকটা ধরনের ফসিলসের সম্বন্ধে পড়ব, যেটা হয়তো তোমাদের ওতে নেই, বইতে নেই, কিন্তু আমরা সেটা নিজেরা একটু এক্সট্রা কোনো ডকুমেন্ট হিসেবে নিজের কাছে রাখতে পারি। দেখো, ফোকাস হচ্ছে, ইয়েস। বডি ফসিল। ফসিল কয় ধরনের? একটা হচ্ছে বডি ফসিল। অ্যাকচুয়াল অর্গানিজমে যদি কোনো বোন বা টিথ বা শেল বা ক্লজ সেগুলো যদি থেকে যায় সেগুলো যদি থেকে যায় তাহলে যে ফসিলটা আমরা পাই সেটা হচ্ছে বডি ফসিল। দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য এক্সাম্পল অফ বডি ফসিল। ট্রেস ফসিলস মানে হচ্ছে কোনো একটা জন্তুর অনেক বছর আগে তার কোনো বানানো নেস্ট বা তার কোনো পায়ের ছাপ, হাতের ছাপ, সেটা যদি কোনো পাথরের উপর থেকে যায়, যে ফসিল তৈরি হয়, সেটাকে বলবে ট্রেস ফসিল। মোল্ড ফসিল। মোল্ড ফসিল মানে হচ্ছে গোটা অর্গানিজমটারই আসল যে শেপ সেটা যদি কোনোভাবে ফসিলের মধ্যে থেকে যায়, উই উইল কল্ড ইট মোল্ড ফসিল। মোল্ড মানে হচ্ছে সে আমরা বানাই না, মূর্তি বানাই, মূর্তিতেও সে মোল্ডিং বলে, মূর্তিও কিন্তু মোল্ডের সাহায্যেই তৈরি হয়। দেখে নেওয়ার এক্সাম্পলগুলো তোমরা দেখতে পারো, বডি ফসিল, ট্রেস ফসিল, মোল্ড ফসিল। এই হচ্ছে আমাদের তিন ধরনের ফসিল। তোমাদের বইতে এই ফসিলের কোনো উল্লেখ কোথাও নেই, তোমাদের জানবার জন্য এটা জানানো, যেহেতু বিভিন্ন জায়গায় দেখবো ওরা উজ্জ্ব রেখেছে, তাই না? আমরা আগের দিন একটা যে লাস্ট পেজ 59 পেজে দেখো এখানে লেখা ছিল, অল ফসিলস আর নট রিমেন্স অফ ডেড অ্যানিমালস, preserved footprints of extinct animals are also called fossils. These are the trace fossils. Trapped body of a dead insect inside resin of a tree is also called a fossil. মনে পড়ছে? আচ্ছা, এইবার আমরা চলে আসবো নেক্সট পার্ট, another type of fossil known to us. What is the black rock like structure on the left? লেফটে যেটা ব্ল্যাক কালারের স্ট্রাকচার সেটা কি? What imprints do you see on it? Imprints মানে ছাপ। তুমি কিসের ছাপ দেখতে পাচ্ছ এখানে? The picture on the left shows the imprints of leaves in a piece of coal. Actually on a piece of coal মানে একটা কোলের পিস আছে, তার উপর পাতার ছাপ তুমি দেখতে পাচ্ছ। These are the fossils of leaves of plant found many millions of years ago. অনেক অনেক বছর আগে, তখন আমরা দেখতে পেয়েছিলাম, তখন এই পাতাগুলো ছিল, ঠিক আছে? সেগুলো কি হয়েছিল? দেয়ার ওয়ার মেনি প্ল্যান্টস অন দ্য আর্থ। ওই সময়কার গাছগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না, এখন সেগুলো কি হয়ে গেছে? এক্সটিংক্ট, বিলুপ্ত হয়ে গেছে। এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে গেছে। দ্য প্ল্যান্টস গ্রোয়িং ইন দ্য শ্যালো ওয়াটার্স, শ্যালো মানে বেশি গভীর নয়, এরকম জলের ভিতর যে প্ল্যান্টসগুলো ছিল কোনো কারণে গট আপরুটেড, আপরুটেড মানে ছিঁড়ে গেছে, ডিউ টু দ্য শেকিং অফ দ্য আর্থ বিলো, কোনো কারণে হয়তো পৃথিবী কম্পন হয়েছে, ভূমিকম্প হতে পারে বা অন্য কোনো কারণে ছিঁড়ে গেছে। দেন অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম দে গট পুশড আন্ডারগ্রাউন্ড, কোনো এক কারণে, অজ্ঞাত কারণে তারা মাটির ভিতর, জলের তলায়ও তো মাটি থাকে, তার তলায় তারা ঢুকে গেছে। গ্র্যাজুয়ালি সয়েল অ্যান্ড মাড স্টার্টেড টু গ্যাদার অন টপ অফ দেম, ক্রমশ তাদের উপর মাটি, কাদা এসব জমতে থাকলো। প্রচুর সময় মানে মিলিয়ন, লক্ষ, কোটি বছর সময় যাওয়ার পর প্রচণ্ড হিট অ্যান্ড প্রেশারের জন্য of the layers of the earth, these leaves went through many chemical changes. এই লিভসগুলো যেহেতু যারা ভিতরে ঢুকে গিয়েছিল তারা প্রচুর রাসায়নিক পরিবর্তন এর মধ্য দিয়ে গেছে। They went through a lot of chemical changes. As a result, coal was formed. এইভাবেই কিন্তু কোল তৈরি হয়েছে এবং কোলের উপর এই ছাপটা থেকে গেছে। Now we come to fossil fuel. ফসিল ফুয়েল কিন্তু আমাদের পরিচিত জিনিস। ফসিল ফুয়েল কিন্তু আমরা এর আগেও পড়েছি, আমরা আবার পড়বো। দেখো, the materials which are, let me focus it, the
The materials which are burned to produce heat are called fuels. Among the various types of fuels, মানে যেগুলো পুড়িয়ে আমরা আগুন পাই, শুধু আগুন পেলে হবে না, জানো তো, যথেষ্ট পরিমাণে আগুন পেতে হবে, তাপ পেতে হবে, তাকে বলবো ফুয়েল, যার কাছ থেকে পাচ্ছি। Among the various type of fuels available, there are some which have been produced recently. কয়েকটা তো এখনই তৈরি হয়েছে। Example: wood, hay, paper, cow dung, etc. wood মানে হচ্ছে তো জানো কাঠ, hay মানে হচ্ছে শুকনো ঘাস, পেপার কাগজ, কাউ ডাং মানে তো জানো গরুর পটি। ডু উই রেফার টু দেম এজ ফসিলস বা গোবর? আচ্ছা, আমরা কি তাদেরকে ফসিল বলবো? তারা কি অনেক অনেক বছর ধরে তৈরি হয়েছে? না তো, অফকোর্স নট। কাগজ তৈরি করতে তোমার বহুত বছর লাগে না, তাহলে তো খাতাই পেতে না তুমি লিখতে গিয়ে। Again, coal, petroleum and natural gas are also different types of fuel. These are obtained from dead remains of once living creatures. অনেক অনেক বছর আগে যারা জ্যান্ত, ক্রিয়েচার্স মানে অর্গানিজমস, যারা ছিল, তারা মাটির তলায় কোনোভাবে চলে গিয়েছে, মানে ঢুকে গিয়েছে, এবং মারা যাবার পর সেগুলো পচে গিয়ে চাপে হিটে তারা কি তৈরি করেছে? কয়লা, পেট্রোলিয়াম এগুলো তৈরি করেছে। Those dead remains, however, did not transform to fuel within a short period of 1 or 200 years. 100 বা 200 বছরেও কিন্তু এই কয়লা বা পেট্রোলিয়াম তৈরি হয়নি, অনেক অনেক লক্ষ কোটি বছর লেগেছে এদের তৈরি হতে। Thus, coal, petroleum, natural gas are known as fossil fuels. ঠিক আছে, এই যে পিকচার্স গুলো দেখো, এখানে ওয়ার্ড লিস্ট দেওয়া আছে, we have to put it here. Let's see. In the first picture we see that the remains of dead organisms gather at the bottom of the shallow sea. অবশ্যই এই সব মাছ যখন মারা গেছে তখন তাদের যে বডিগুলো সেগুলো এখানে এসে পড়েছে। In the second picture we see that on top of it dash are deposited, sediments are deposited. কি হবে, এরকম মারা যাওয়ার পর এর উপরেও তো মাটি কাদা এসে চাপবে, এইখানে আমার ওই মরা জিনিসগুলো রয়েছে, তার উপরে এসে জমেছে আরো মাটি এবং কাদা বালি সব। ওভার, তাহলে এখানে কি হলো? সেডিমেন্টস। ওভার আ পিরিয়ড অফ মিলিয়ন্স অফ ইয়ার্স ডিউ টু দ্য হিট অ্যান্ড প্রেশার, অনেকবারই বলেছি কথাটা, অনেক অনেক বছর ধরে হিট, তাপ এবং প্রেশার, চাপের জন্য, পৃথিবীর তলায় তো প্রচুর চাপ আর তাপ, সেডিমেন্ট চেঞ্জ টু ফর্ম কি রক্স? সেডিমেন্টারি রক্স। The dead remains of animals undergo a lot of transmission. তারপরে ওই চাপে আর তাপে প্রচুর প্রচুর চেঞ্জেস হয়, এবং কি তৈরি হবে? পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এবার ফসিল ফুয়েল ইউজ। কোলের ইউজ কি তোমরা সবাই জানো, কয়লা ইউজ হয় ফুয়েল হিসেবে, বাড়িতে অনেকেরই কয়লার উনুন আছে। Have you ever seen food being cooked in charcoal ovens? How do the clay ovens found in the tea stalls or the roadside ironing stands generate fire? বেশিরভাগ দেখবে এখনো চায়ের দোকানে বা যেখানে ইস্ত্রি হয়, আধুনিকভাবে না, তারা অনেকেই কিন্তু এখনো উনুন জ্বালে কয়লা দিয়ে। By burning coal, right? Coal is perhaps the most common fossil fuel. এটা কিন্তু সবচেয়ে চলতি, মানে সবচেয়ে বেশি ব্যবহার হয় কয়লা। Used extensively, প্রচুর ব্যবহার হয়, বাই ম্যান, মানুষ দ্বারা। এক্সটেন্সিভলি মানে প্রচুর। Nowadays coal is primarily বলি আমরা, nowadays coal is primarily used for producing electricity. আজকাল কোলকে বিশেষত মানে মূলত ব্যবহার করা হয় ইলেকট্রিসিটি তৈরি করার জন্য। ইলেকট্রিসিটি জানো? ইলেকট্রিসিটি তৈরি হয় কয়লা দিয়ে। Do you know how? In a thermal power plant, coal is burned to generate heat. কয়লা পুড়িয়ে কি তৈরি করা হয়? হিট। এই হিটটা দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। অত সহজ বিষয় নয় যে দু লাইনে শেষ হলো। তোমাদের যদি প্রশ্ন আসে হাউ ইজ ইলেকট্রিসিটি প্রডিউসড ফ্রম কোল, তোমরা কিন্তু এইটুকুই লিখবে, তোমাদের উত্তর কিন্তু এই লাল অংশটুকুই। টু মেক কেমিক্যাল কম্পাউন্ডস, যখন কয়লা, when coal is heated at high temperature in absence of air, absence মানে উপস্থিত নয়, অনুপস্থিতি, বায়ু না থাকার সময় যদি কয়লাকে খুবই উচ্চ উষ্ণতায় গরম করা হয়, এ সলিড রেসিডিউ, লিকুইড অ্যান্ড গ্যাস আর প্রডিউস। কী কী তৈরি হয়? একটা কঠিন রেসিডিউ, রেসিডিউ মানে পিছনে থেকে যায় একটা, কি বলবো ওটাকে বাংলায়, এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। রেসিডিউ মানে যখন তুমি কম বায়ুতে বা বায়ুর অনুপস্থিতিতে কয়লাকে
তাপ দেবে তখন তার পিছনে মানে সে কিসে পরিবর্তিত হবে, একটা কঠিন পদার্থ পাবো আমরা, কিছুটা তরল কিছু পাবো আর গ্যাস পাবো। সলিড রেসিডিউ কে ব্যবহার করা হয় ফর এক্সট্রাকশন অফ সাম মেটালস, এক্সট্রাকশন মানে নিষ্কাশন, বের করা মেটালসকে। মনে পড়ছে আমরা পড়েছিলাম ওরস থেকে আমরা মেটাল এক্সট্রাক্ট করি, ওই এক্সট্রাকশনেও এটাকে ব্যবহার করা হয়। কি, কয়লা পুড়িয়ে যে আমি ছাই টাইপের জিনিসটা পাবো তাকে। মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য লিকুইড রেসিডিউ, যতগুলো লিকুইড রেসিডিউ এই প্রসেসে পাওয়া যায়, তরল অবশেষ যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার। এই তার থেকে অনেক কিছু তৈরি করা হয়। আর গ্যাস যেটা পাই সেটাকেও রিফাইন করে ফিউয়েল হিসেবে ইউজ করা, রিফাইন মানে শুদ্ধ করে ওটাকেও কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। এবার পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকে আমরা কি কি পাই? In each of the objects that you see in the above pictures, different types of fuel is used. Can you name the respective fuels? Kerosene, পেট্রোল, ডিজেল, আর এখানে এলপিজি, এগুলোই আমরা ব্যবহার করি। These four types of fuels are kerosene, petrol, diesel, LPG. বলেছি এলপিজি ফুল ফর্ম মনে পড়ছে? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তোমাদের এখানেও দেওয়া আছে দেখো। Where do these come from? These are produced when petroleum is refined. এই লাইনটা একটু গন্ডগোলে লেখা আছে দেখো। These are produced when is refined of petroleum হবে না। These are produced when petroleum is refined, সেন্টেন্সটা কারেক্ট করো। These are produced when petroleum is refined, মাঝে is refined অফটা হবে না। These are produced when petroleum is refined, কোনোভাবে ছাপার গন্ডগোল হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ পেট্রোলিয়াম অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু রিফাইনিং? জানো তো পেট্রোলিয়ামকে বিভিন্ন, যখন আমরা গরম করি তখন বিভিন্ন উষ্ণতায়, গরম করছো ধরো প্রথমে 20 ডিগ্রি বাড়ালে, 30 ডিগ্রি বাড়ালে, আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছ, প্রত্যেকটা টেম্পারেচারে একটা করে জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আমি পরের দিন পারলে যখন এর কোশ্চেন আনসার আরো ডিসকাস করব তখন আমি কিন্তু তোমাদের একবার পেট্রোলিয়ামের ওই কিভাবে তৈরি হয় সেটা আরেকবার আলোচনা করবো, হ্যাঁ, একটা ছবি দেখিয়ে। এই মুহূর্তে আমার কাছে ছবিটা হাতের কাছে নেই। তাহলে পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল পাই, কেরোসিন পাই, ডিজেল পাই, এলপিজি পাই, আর একটা জিনিস পাই, খুব ইউজ করো তোমরা শীতে, পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন, VACLINE, ভ্যাসলিন ব্যবহার করো না? ওটা কিন্তু পেট্রোলিয়াম জেলি, জানো? আচ্ছা, ওটাও কিন্তু পেট্রোলিয়াম থেকেই পাওয়া যায়। পেট্রোলিয়াম হচ্ছে একটা ভীষণ চ্যাটচ্যাটে তরল পদার্থ। পেট্রোলিয়াম ইজ এ স্টিকি লিকুইড মিক্সচার। ভ্যারিয়াস কম্পাউন্ডস, ওয়াটার অ্যান্ড সয়েল রিমেন মিক্সড উইথ ইট, এর সঙ্গে কিন্তু অনেক রকমের জিনিস মেশানো থাকে, জল, মাটি, সব, কারণ মাটির তলাতেই তো পেট্রোলিয়াম পাওয়া যায় খনিতে। ইট ক্যান নট বি ইউজ অ্যাজ ফুয়েল ইন ইটস ন্যাচারাল স্টেট, সাধারণ অবস্থায় ওটাকে কিন্তু আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারবো না। ইট ইজ অনলি আফটার রিমুভিং ওয়াটার, সয়েল অ্যান্ড দ্য আদার ইম্পিউরিটিস দ্যাট ডিফারেন্ট ফুয়েলস আর অবটেন ফ্রম পেট্রোলিয়াম। কেবলমাত্র জল, মাটি আর বাদবাকি ইম্পিউরিটিস মানে অশুদ্ধি, সেগুলোকে সরানোর পরেই আমরা কিন্তু পেট্রোলিয়াম ব্যবহার করতে পারবো জ্বালানি হিসেবে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ রিফাইনিং অফ পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়ামের রিফাইনিং কাকে বলে? তার মধ্যে থেকে ওয়াটার, সয়েল আর আদার ইম্পিউরিটিসকে রিমুভ করাকেই বলা হয় রিফাইনিং অফ পেট্রোলিয়াম। এই প্রসেসের সময় প্রোপেন অ্যান্ড বিউটেন গ্যাসেস আর অবটেন্ড অ্যাজ ফুয়েল। পেট্রোলিয়াম রিফাইন করার সময় আমরা দুটো গ্যাস পাই, কি কি নাম দেখো, প্রোপেন অ্যান্ড বিউটেন। The LPG, liquefied petroleum gas cylinders used in our kitchens mainly contain liquid propane. তাদের মধ্যে মূলত কি থাকে? লিকুইড প্রোপেন, মনে রাখবে এটা। Apart from fuel, many types of compounds such as plastic, solvents, lubricant oil, paint, etc. are manufactured for petroleum. তাহলে পেট্রোলিয়াম কিন্তু ভীষণ দামি একটা জিনিস, তাই না? ওর মধ্যে থেকে আমরা অনেক কিছু পেতে পারি। ওকে, use of natural gas. Usually natural gas is found to exist above liquid petroleum in petroleum wells. মানে একটা কুয়ো, কুয়ো মানে তোমার বাড়ির কুয়োর মতন না, মাটির অনেক গভীরে, হ্যাঁ, পেট্রোলিয়াম পাওয়া যায়। সেই পেট্রোলিয়ামের উপরে পাওয়া যায় এই ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? পেট্রোলিয়ামের কুয়ো, হ্যাঁ, পেট্রোলিয়ামের কুয়ো তার উপরে। এবার কুয়ো মানে আমি বারে বারে বলছি তোমাদের, সেটা কিন্তু আমাদের জলের কুয়োর মতন কোনো কুয়ো না। These wells are found deep inside the earth, অনেক গভীরে পাওয়া যায়। মেজর কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস ইজ মিথেন, মনে রাখবে। এই ন্যাচারাল গ্যাস যার সম্বন্ধে আমরা পড়ছি তার মূল উপাদান হচ্ছে মিথেন গ্যাস, CH4, তোমরা কিন্তু থার্ড চ্যাপ্টারে পড়েছিলে। পিউরিফাইড ন্যাচারাল গ্যাস ইজ প্রেশারাইজড, ন্যাচারাল গ্যাস
শুদ্ধ ন্যাচারাল গ্যাসকে চাপ দিয়ে stored in cylinders and used as fuel, সিলিন্ডারে স্টোর করে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় সিএনজি, compressed natural gas. CNG is used in many countries, especially for running buses. It causes less pollution than buses that run on diesel. ডিজেলের বাসের থেকে সিএনজি যদি ডিজেলের জায়গায় ব্যবহার করা হয় সিলিন্ডারে পুড়ে নিয়ে, তাহলে কম পরিমাণে দূষণ হবে। আমি গোটা চ্যাপ্টার কিন্তু রিডিং করেছি, খেয়াল করে দেখো, 3টে পার্টে আমরা চ্যাপ্টার পড়েছি। আই হ্যাভ রেড দ্য কমপ্লিট চ্যাপ্টার so that you can repeat after me. Make it a practice of reading the chapter line by line, word by word, so that your English improves a lot. Okay, you are at home. You should be so aware that you should not degrade in whatever you have learned in your classes. তোমরা কিন্তু কোনো মতেই নিজের যে জ্ঞানটা অর্জন করেছিলে এতদিন, ইংলিশে স্পোকেন, ইংলিশে পড়া, এগুলো কিন্তু নষ্ট হতে দেবে না, বারে বারে রিডিং করবে। ঠিক আছে, পরের ক্লাসে আমি পেট্রোলিয়াম নিয়ে সামান্য আলোচনা করব। হ্যাঁ, খুব শিগগিরই আমি অঙ্কের আর পরের ধাপটা দেবো তোমাদের। আর অঙ্কের তো দেবই, তাছাড়া আমি বলছিলাম যেটা যে কোশ্চেন আনসার্স নিয়ে আমি আরেকবার আলোচনা করব এই চ্যাপ্টারে। হ্যাঁ, আর আমি কোশ্চেন কিন্তু ডিকটেটই করব। ওকে, ফাইনালি লাস্ট, সামনের দিনই ইচ্ছা আছে, বলে দেওয়ার পর লাস্টে আমি তোমাদের একটা ক্লিপ দিয়ে দেবো, মানে একটা পিকচার বা একটা ভিডিওর মধ্যে একটা দেখিয়ে দেবো যে কোশ্চেন আনসার আমি এতদিন ধরে দিয়ে গেছি তার একটা লুক আউট, সো দ্যাট ইউ ক্যান স্পেলিং মিস্টেকস হয়েছে কিনা তোমাদের কোশ্চেন নামানোর সময় তোমরা নিজেরাই তাহলে মিলিয়ে নিতে পারবে। ওকে, ফাইন, খুব ভালোভাবে থাকো, চ্যাপ্টারটা ভালো করে রিডিং করবে, ঠিক আছে?